অভয়া মামলায় আজকে আদালতে সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই স্ট্যাটাস রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু সিবিআই এর তরফ থেকে একাধিক বিষয় যেমন তুলে ধরা হয়েছে, কিন্তু অভয়ার মা তিনি জবানবন্দি দিতে চেয়েছেন, সেই বিষয়টি বিবেচনা করা হবে সেটাও কিন্তু সিবিআই এর যারা তদন্তকারী অফিসাররা তারা কিন্তু আদালতে জানিয়েছেন। পরিবারের তরফ থেকেও কিন্তু একাধিক অভিযোগ তোলা হয়েছিল, সেটা দুর্নীতির ক্ষেত্রে হোক বা যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ অভয়ার যখন দেহ উদ্ধার হয় তার আগের প্রসিডিওর, তার ফ্যামিলির সাথে কিভাবে বিহেভ করেছিল তৎকালীন আরজি করের যারা অফিসিয়ালসরা ছিল, তারা পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা পুলিশের অর্থাৎ টালা থানা এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যে হায়ার আইপিএস অফিসিয়ালসরা যারা ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন তাদের প্রত্যেকের ভূমিকা নিয়ে কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল। এমনকি দেহ যখন ময়নাতদন্ত হয়, সেই ময়নাতদন্ত হওয়ার পর যখন দেহ দাহ প্রক্রিয়ার যে কাজ, সেই কাজের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ ওঠে যে স্থানীয় তৎকালীন বিধায়ক এবং তার যারা সাঙ্গপাঙ্গ বা ক্লোজ অ্যাসোসিয়েটরা রয়েছে তারা জোর করে এই দেহকে সৎকার করবার জন্য পরিবারের উপর চাপ দেয়। এমনকি পরিবারের অজান্তেই সেই দেহ একবারে পৌঁছে যায় বাড়ি থেকে শ্মশান ঘাটে। প্রভাব খাটিয়ে এই তৃণমূলের তৎকালীন বিধায়ক ছিলেন ভিআইপি যে ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লিতে সৎকার করানো হয়। তো যেটা পরিবার জানাচ্ছে যে তারা চেয়েছিলেন সেকেন্ড পোস্টমর্টমের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করাতে এবং তার জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল, সেই সময়টাই যাতে পরিবার না পায় তার জন্যই কিন্তু এরকম করা হয়েছিল, এমনই কিন্তু অভিযোগ উঠে এসেছিল পরিবারের তরফ থেকে। তাই সেই সমস্ত যে অভিযোগগুলো সেগুলোকে কিন্তু বিবেচনা করে দেখা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে সিবিআই এর টিম। তারা আদালতে এই গোটা বিষয়টিকে জানিয়েছে সেপ্টেম্বর মাসে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে, এমনটাই কিন্তু জানিয়েছে আদালত। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।